আজকে আমি বানাবো আলু টমেটোর নতুন এক রেসিপি। এটা দেখতে যেরকম সুস্বাদু, খেতে ততটা স্বাদ। গরম ভাতের সাথে বারবার খেতে মন চায়। এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওখানে একটা ডিম দিয়ে দিয়েছি মেয়ের জন্য। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখানে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। এখানে কিছু তেল দিয়ে দেব, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দুটো, আদা, রসুন, আরও দিয়ে দেবো এখানে কাজু বাদামটা। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব, ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে আলুর ভর্তাটা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটি পেঁয়াজ, একটু লবণ দিয়ে ভালো করে আলুর ভর্তাটা বানিয়ে নেব। রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি এইরকম করেই বানিয়ে খাবে, দেখবে কীরকম স্বাদ, বারবার খেতে মন চাইবে। এটা রান্না করলে খাসির মাংস খেতে মন চাইবে না। একবার বানিয়ে খেয়ে দেখো। আমার ভর্তা বানানো হয়ে গেছে। তোমরা চাইলে ভর্তাটা ভাত দিয়ে খেতে পারো, এটাও ভালো হয়েছে। এখন আমি ভেজে রাখা টমেটো পেঁয়াজগুলো একটা পাটায়, শিল পাটায় বেটে নেব। এগুলো আমার বাটা হয়ে গেল। এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নেব। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেলটা ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য তেল ব্যবহার করতে পারো। এখানে আমি গোটা জিরে দিয়ে দিল ফোড়নের জন্য। মানে বেটে রাখা টমেটো পেঁয়াজের গ্রেভিটা দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব, যাতে তলে লেগে না যায়। তারপর একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব, তারপর এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। এটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলুর ভর্তাটা এখানে দিয়ে দেব। আলুর ভর্তাটা আমি
সামান্য তেলে ভেজে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব, তারপর একটু কষাবো। আরও একটু পানির পরিমাণ কমে গিয়েছিল, তাই আরও একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, তারপর আবার ঢাকনাটা গুছিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি এটাকে ভালো করে কষানো হয়েই গেছে। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো কীরকম লাগছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টে জানিও কীরকম হয়েছে, সাবস্ক্রাইবটা করে দিও। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে আবার ঢাকনাটা গুছিয়ে নিলাম। কেন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে, দেখে খেতে মন চাইছে। ফাইনাল লুকটা দেখো এখন কিরকম হয়েছে। প্লিজ কমেন্টে জানিও কিরকম হয়েছে।